মাধ্যমিকে 12,000 খাতায় ভুল, নম্বর যোগে গন্ডগোল, স্কুটুনিতে নাম্বার বাড়লো 22 পর্যন্ত। নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা সময় ধারণা ছিল যে পিপিআর পিপিএস অর্থাৎ স্কুটুনি বা রিভিউ করলে নাম্বার বাড়ে না। এখন কিন্তু বারে বারে প্রমাণিত হচ্ছে যে স্কুটুনি এবং পিপিআর করলে নাম্বার বাড়ে। কিন্তু অনেকেরই নাম্বার বেড়েছে, অনেকের নাম্বার বাড়েনি। যাদের নাম্বার বাড়েনি তাদের এখনো কি নাম্বার বাড়ানোর পন্থা আছে বা সুযোগ আছে, এই বিষয়ে যদি জানতে ইচ্ছে করে আজকের বিষয়টিকে তোমাদের জন্য। যাদের বেড়েছে তাদের তো আমি চিন্তা করছি না, তাদের সুখবর। কিন্তু যাদের বাড়েনি, যারা আশা করেছিলে যে নাম্বার বাড়বে তবুও বাড়েনি, কিন্তু তাদের জন্য কিন্তু আজকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যাদের বাড়লো তাদের জন্য তো অবশ্যই সুখবর। আমি অবশ্যই অভিনন্দন জানাচ্ছি যে নাম্বার বেড়েছে। আমি বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক, তোমাদের সঙ্গে আছি এবং থাকবো। তোমাদের যে কোনো সমস্যায় শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমাদের সাহায্য করতে প্রস্তুত। তো আজকে দেখো তোমাদের এই আজকেই 5টার সময় তোমাদের রেজাল্ট বের হয়েছে। তাতে করে বলা হয়েছে এতে 12,000 খাতায় ভুল, 12,468টা উত্তরপত্রে সেফ নম্বর যোগে গন্ডগোল, স্কুটুনিতে নম্বর বেড়েছে 22 পর্যন্ত। মেধা তালিকায় স্থান পরিবর্তিত হয়েছে 4 জন পরীক্ষার্থীর। প্রথম 10-এর মেধা তালিকায় ঢুকে পড়ল আরো 7 জন। 63 লক্ষের মধ্যে 12,000 খাতার ভুল। এটা কি কাম্য? কখনোই কাম্য নয়। সাফাই করেছেন আমাদের পর্ষদ সভাপতি। 10ই ফেব্রুয়ারি তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষা হচ্ছেন, এটাও উনি কিন্তু প্রতিবেদনে জানিয়ে দিয়েছেন। কিন্তু আজকে আমি বলবো এই যে বারে বারে তোমাদের নাম্বার বাড়ছে, তাহলে নিশ্চিত রূপে যারা পিপিআর পিপিএস করলো না তাদের তো অনেকে নাম্বার বাড়তে পারত। আবার দেখবে যারা অ্যাপ্লাই করেছে তাদের সবার নাম্বার কিন্তু খুব বেশি বাড়েনি। কারো একটা 1 নাম্বারের মতো স্কুটুনি বেড়েছে, আবার কারো স্কুটুনি 22 নাম্বার বেড়ে গেল, যেটা আশ্চর্যের বিষয়। স্কুটুনি তো মোটামুটি তোমাদের নতুন করে পুনর্মূল্যায়ন হয় না, যোগ হয়। সেই যোগে যদি 22 পর্যন্ত নাম্বার বাড়ে তাহলে কি খাতা দেখা হয়েছিল, এটা আজকে সবার কাছে প্রশ্নের বিষয়। তাহলে এই যে বারবার মেধা তালিকার পরিবর্তন, আবার মাধ্যমিকে 7 জন মেধা তালিকায় পরিবর্তন হলো। তাহলে যখন প্রথম রেজাল্ট বের হয়েছিল তখন কিন্তু তাদের জায়গা অন্ধকার থেকে গেল। আর এখন কিন্তু এদের নাম কিন্তু অনেকেই জানবে না। আমি তবুও এদের নাম নিয়ে অবশ্যই পরবর্তী ভিডিও আসছি, কারা কারা মেধা তালিকায় পরিবর্তিত হলো। কিন্তু আমি আজকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি যাদের নাম্বার বাড়লো না বা যাদের নাম্বার খুব কম বেড়েছে, যারা আরেকটু বেশি আশা করেছিলেন। কেউ কেউ দেখেছো যে স্কুটুনি করতে গিয়ে 1টা নাম্বার বেড়েছে, এরকম প্রচুর আমাকে খবর দিচ্ছে যে আমার স্কুটুনি করতে গিয়ে 1 নাম্বার বেড়েছে, কি আমার রিভিউ করতে গিয়ে 1 নাম্বার বেড়েছে, 2 নাম্বার বেড়েছে, কিংবা নো চেঞ্জ এসছে। তাহলে তোমরা কি করবে? যারা নাম্বার খুব কম বাড়লো কিংবা বাড়লোই না, নো চেঞ্জ, তোমরা কনফার্ম তোমাদের নাম্বার বাড়বে, তাদের জন্য কিন্তু শেষ পন্থা অবশ্যই কিন্তু আরটিআই। আরটিআই নিয়ে আমার ভিডিও অনেক আছে এবং তোমরা প্রত্যেকেই জানো যে কে নির্দিষ্ট স্কুল থেকে তোমাদের একটা রিজিওনাল অফিস আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। মাত্র 10 টাকার খরচা। আমার ডিটেলস ভিডিও আছে, কে কোন কিভাবে কোথায় করবে। আর জিরোস খরচা তোমার 2 টাকা প্রতি পেজ পিছু যতগুলো লিখেছো। যে যে বিষয়ে তোমার মনে হচ্ছে তুমি কিন্তু অবশ্যই আরটিআই করবে। এটাই কিন্তু নাম্বার বৃদ্ধির শেষ জায়গা। এই নিয়ে তোমাদের আমার সঙ্গে অনেকেই ফোন করেছে, আমি তাদের অবশ্যই আমার সুপরামর্শ দিয়েছি। তো যাই হোক, তোমরা ভেঙে পড়বে না যারা তোমরা নাম্বার বাড়লো না। মাধ্যমিকের নাম্বারটা কিন্তু বিরাট কিছু ব্যাপার নয় যে এটা বাড়লেই তোমার জীবন বদলে যাবে, বিরাট কিছু হয়ে যাবে। তো যাদের বেড়েছে ঠিকই আছে, তাদের কাছে সত্যি একটা আনন্দের জায়গা। কারণ 7 জন মেধা তালিকায় পরিবর্তন, এটা কিন্তু কম পরিবর্তন নয়। আর স্কুটুনিতে 22 নাম্বার, বা স্ক্রুটিনি মানে নাম্বার যোগ হয়, স্কুটিনিতে এই 22 নাম্বার বিষয় মানে যোগে ভুল হচ্ছে, কি আশ্চর্য বিষয়। তাদের কাছেও কিন্তু একটা সত্যি তাৎপর্যের বিষয়। যাই হোক, এখন বিষয় হচ্ছে যারা নাম্বার বাড়লো না বা খুব কম বেড়েছে, তোমরা কিন্তু অবশ্যই যদি মনে করো যে নাম্বার বাড়বেই, তোমরা কিন্তু আরটিআই করতেই পারো। তো এই ছিল আজকের বিষয় তোমাদের কাছে। যারা নাম্বার বেড়েছে তাদের ক্ষেত্রে বলবো তোমরা অবশ্যই 4 তারিখে তোমরা নিজ নিজ বিদ্যালয়ে যে প্রধান শিক্ষক বা কর্তৃপক্ষ আছেন বিদ্যালয়ে, তাদের সঙ্গে পুরনো মার্কশিট এবং সার্টিফিকেট এগুলো তোমরা জমা দেবে। সমস্ত মার্কশিট সার্টিফিকেট নিয়ে
তোমাদের বিদ্যালয়ে যে রিজিওনাল অফিস আছে সেখানে কিন্তু জমা দিয়ে নতুন করে তোমাদেরকে এনে দেবেন। আর যদি কোনো স্কুল তোমার গড়িমসি করে, তোমরা নিজেরা কিন্তু স্কুলের মত নিয়ে একদম রিজিওনাল অফিসে গিয়ে নিজের মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে আসতে পারো। সেক্ষেত্রে অবশ্যই জেনে নিতে হবে যে তোমার বিদ্যালয় কোন রিজিওনাল অফিসে, অর্থাৎ নতুন মার্কশিট সার্টিফিকেট বিদ্যালয় কর্তৃপক্ষই এনে দেবেন। যদি তোমার দেরি হয় বা যেতে দেরি করে তখন তুমি নিজে নিয়ে আসতে পারো। আর আরটিআই করার জন্য অবশ্যই একই পন্থা, তোমরা জেনে নাও যে তোমাদের রিজিওনাল অফিস কোনটা। আমার আগের ভিডিওতে গোটা পশ্চিমবঙ্গে কে কোথায় করবে তার বিষয় আছে, সেটা নিশ্চিতভাবে জানতে পারো যে তোমার রিজিওনাল অফিস কোনটা। তোমার অ্যাডমিট নাম্বার ধরে বোঝা যায় যে তুমি কোন রিজিওনাল অফিসের মধ্যে পড়ছো, সেটা আমি কিন্তু বলেছি। আর তাতেও তোমাদের সমস্যা হলে বিদ্যালয়ে যাও, প্রধান শিক্ষককে জিজ্ঞেস করো যে তোমার বিদ্যালয়টি কোন রিজিওনাল অফিস, সেখানে গিয়ে তুমি কিন্তু আরটিআই করতে পারো। কোর্ট থেকে 10টি টাকার স্ট্যাম্প পেপার নিয়ে যাবে, সাদা কাগজে প্লেন দরখাস্ত লিখবে, দরখাস্তের বয়ানও আমার আগে ভিডিও লেখা আছে। তুমি কিন্তু অবশ্যই তোমার কিন্তু আবার খাতাটি নিশ্চয়ই মূল্যায়ন হবে। তাই আমি শুধু তোমাদেরকে বলবো তোমরা শেষ থেকে ছাড়ো যে নাম্বার বাড়ছে না কেন। আর অবশ্যই যারা নাম্বার বেড়েছে তাদের কিন্তু 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 4 জুলাই তোমার বিদ্যালয়ে মার্কশিট সার্টিফিকেট জমা দেবে, বিদ্যালয় কর্তৃপক্ষই তোমাদের জন্য নতুন মার্কশিট এবং সার্টিফিকেট এনে দেবেন। তাই যারা নাম্বার বাড়েনি তাদের ক্ষেত্রে বললাম, নাম্বার বেড়েছে তারাও কি করবে বললাম। বেস্ট অফ লাক। এই ছিল আজকের ভিডিও। এটা তোমাদের শুনে যদি একটু ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু একটি মন্তব্য করবে এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের কিন্তু শেয়ার করতে একদম ভুলে যেও না, আর লাইক করতেও ভুলে যাবে না, কারণ তোমার মতো আরও প্রচুর বন্ধু বান্ধবী আছে যাদের এই ভিডিওটি অত্যন্ত সাহায্য করবে বলে মনে করি। আর শুধু আমি বলবো তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে কিন্তু ফোন করতে পারো। ফোন নাম্বারটা আজকে একটু বলেই দিচ্ছি, 82 50 523 658। এই নাম্বারে আমাকে ফোন করবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় আমি নিশ্চয়ই তোমাদের হেল্প করব। তাছাড়া 24 ঘন্টায় তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো প্রবলেম হলে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে t.me/বাগিশ এডুকেশন। এই লিঙ্কের মধ্যে এসে তোমরা যে কোনো প্রশ্ন করবে, সব উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। বেস্ট অফ লাক। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো।